ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। 70+ যদি কারো বয়স হয়, ওনার মাথাতে ঠিকঠাক কাজ করে না, আর একজন 85 বছরের বৃদ্ধ তাকে এনে দিলেন দেশ চালান, তাই না? শেখ হাসিনা ম্যাডাম মুক্ত হয়েছে, আমার আমার কাছে এটা মনে হচ্ছে শেখ হাসিনা ম্যাডাম মুক্ত হয়েছে এই দায়িত্ব থেকে। শেখ হাসিনা ম্যাডাম যে চলে না যাইতো, তাহলে আমরা বলতাম যে ওনার চেয়েও দেশ কেউ ভালো চালাবে, বা হচ্ছে ওনার চেয়েও কেউ ভালো চালাইতে পারে, দেশে বিনিয়োগ আনবে, দেশ হচ্ছে মিনিমাম ইউরোপ করে ছাড়বে। ইউরোপের লোককে আইনা আমরা দেশে বসাইলাম, এখন কি হচ্ছে? দেশ কি ইউরোপ হয়ে গেছে? দেশ তো মিয়ানমার হচ্ছে, দেশ তো হচ্ছে ইরাক হচ্ছে দিন দিন। দেশে নাই বিনিয়োগ। উনি বলে হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তাই ইন্টারন্যাশনাল খেলোয়াড় যদি একটা দেশে 1.5 বছর থাকে, তাহলে তো দেশ এতদিন ইউরোপ নাহলে সিঙ্গাপুর হওয়ার কথা হয়েছে, হয় নাই কেন? দেশে বিনিয়োগ আসতেছে, কোনো বিনিয়োগ নাই। দেশের শিল্প কারখানা বন্ধ, দেশের আইন ঠিক নাই, দেশে হচ্ছে রাহাজানি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তাহলে উনি করতেছে কি? উনি তো সম্পূর্ণ ব্যর্থ। আমরা আগে ভাবতাম যে ইউনূসের মতো যদি কেউ আসতো, বা হচ্ছে আমাদের ইউনূস সাহেবের মতো যদি কেউ আসতো, তাহলে দেশটা মনে হয় সিঙ্গাপুর হইতো। কিন্তু এখন বুঝতেছি যে এটা একটা সংগঠন চালানো আর একটা দেশ চালানো এক না। একটা দেশকে একজন যোগ্য নেতৃত্বই চালাতে পারে। উনি নোবেল লরিয়েট, উনি নোবেল পাইছে, কিন্তু নোবেল পাইছে বলে যে দেশ সুন্দরভাবে চালাবে এমন কোনো কথা নেই। একজন কৃষকও সুন্দরভাবে দেশ চালাতে পারে, একজন আহ, মধ্যবিত্ত যারা রাজনীতিবিদ তারাও দেশ চালাতে পারে। কিন্তু হঠাৎ করে যদি আপনি একজনকে এনে বলেন যে নেই এটা একটা সংগঠন চালাও, পারতেছে? একজন নোবেল লরিয়েট পারে না, একজন নোবেল নোবেল যিনি নোবেল অর্জন করছেন তিনি হচ্ছেন দেশ চালাতে পারতেছে না, দেশের আইন কানুন ঠিক করতে পারতেছে না। তো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, উনি সম্পূর্ণ ব্যর্থ, দেশটাকে ধ্বংসের একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে কখনো দেশের উন্নতি হয় না। যত দ্রুত পারেন প্লিজ নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি নেতা হবে, আশা করি তিনি সুষ্ঠুভাবে দেশ চালাবেন। আপনি যত দ্রুত পারেন আপনি হচ্ছে ইউরোপে চলে যান, বা হচ্ছে আমেরিকায় চলে যান, গিয়া ওই নোবেল টোবেল দেন, একটু স্পিচ টিস্পিচ দেন, একটু সময় কাটান, কারণ এখন আপনি এক্সপায়ার্ড হয়ে গেছেন। এই বয়সে আর দেশ চালায়েন না, এই 85 বছরের বৃদ্ধকে দিয়ে দেশ চালানো সম্ভব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।